بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ অতিক্রান্ত হওয়ার পরে আল্লাহ পাকের ফরজ বিধান জুমার নামাজকে আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য দিল থেকে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম প্রেরণ করছি জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার আহলে পরিবার বর্গের উপর। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আমরা এমন এক সময় আল্লাহ পাকের বিধান আদায় করার লক্ষ্যে মসজিদে সমবেত হয়েছি, যেই সময় সারা পৃথিবীতে মুসলমানদের বড় দুর্দিন চলছে। মুসলমানদেরকে পৃথিবীর জমিন থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কাফের, মুশরিক, ইহুদি এবং কুফরি শক্তি ঐক্যবদ্ধভাবে তারা সমস্ত রকমের ষড়যন্ত্রের জাল বুনন করে ফেলেছে। আজকে পৃথিবীর চতুর্দিকে যেখানে তাকাবেন সেখানে দেখবেন সমস্ত কুফরি শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমরা মুসলমান এখনো ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা মুসলমান এখনো এক কাতারে দাঁড়াতে পারি নাই। আমরা মুসলমান এখনো নিজেদের ছোট্ট ছোট্ট বিষয়কে কেন্দ্র করে বিভেদ তৈরি করে একজন আরেকজন থেকে অনেক দূরত্ব তৈরি করে ফেলেছি। এই দূরত্ব যতদিন পর্যন্ত কমানো না যাবে, যতদিন পর্যন্ত মুসলমানদের ভিতরের এই বিভেদ দূর করা না যাবে, যতদিন পর্যন্ত মুসলমানদের ভিতরে এই ফাটল বন্ধ করে ঐক্যবদ্ধ না হওয়া যাবে, ততদিন পর্যন্ত মুসলমান পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। সারা পৃথিবীর দিকে আজকে লক্ষ্য করে দেখেন, যারা মানবতার ফেরিওয়ালা নিজেদেরকে দাবি করে, যারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন দল মত এই পর্যন্ত আবিষ্কার করেছে, তৈরি করেছে, তারা নিজেরাই মানবতা বিরোধী অপকর্মে লিপ্ত হয়েছে এবং মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। যেই মুসলমান একজন নারায়ে তাকবীর স্লোগান দিলে হাজার হাজার ইহুদি এবং কুফরি শক্তি পালাতে বাধ্য হতো, সেই মুসলমান আজকে একজন নয়, 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও মাত্র 70 লক্ষ ইহুদিদের দ্বারা সারা পৃথিবীর 200 কোটি মুসলমান নির্যাতনের শিকার হচ্ছে। এই ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস আজ আর মুসলমান দেখাতে পারছে না। 2 দিন আগে পৃথিবীর সবচাইতে নিকৃষ্টতম জাতি, সবচাইতে নিকৃষ্টতম জনগোষ্ঠী ইহুদি, ইসরায়েলের যিনি প্রধান নেতানিয়া, কুকুরের চাইতে নিকৃষ্ট, সে বার্তা দিয়েছে ফিলিস্তিনকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, পৃথিবীর কোনো মুসলিম দেশ থেকে যদি ইসরায়েলের বিপক্ষে কোনো রকম চেষ্টা চালানো হয়, তাহলে ফিলিস্তিনের মতো অন্যান্য মুসলিম কান্ট্রির অবস্থাও এরকম হবে। 70 লক্ষ ইহুদিদের একজন কুকুর যদি এই হুঙ্কার দিতে পারে, তাহলে সারা পৃথিবীর 200 কোটি মুসলমান কি সেই হুঙ্কার দেওয়ার সাহস রাখে না? কিন্তু আমরা সেটা দিতে পারছি না। কেন দিতে পারছি না? না দেওয়ার মূল কারণ হলো আমরা ছত্রভঙ্গ হয়েছি, আমরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে আছি, আমরা এখনো ঐক্যের প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পারি নাই।
আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহ পাকের রশ্মিকে আঁকড়ে ধরো, ওয়ালা তাফাররাকু, ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে যেও না। এই আল্লাহ পাকের এই ঘোষণা, আল্লাহ পাক যে বলেছেন আল্লাহ পাকের রশ্মিকে মজবুত করে ধরার জন্য, আল্লাহ পাকের রশ্মি হলো এই কোরআন। আল্লাহ পাকের রশ্মি কি? এই কোরআন। এই কোরআনকে বলা হয়েছে হাবলুল্লাহ, আল্লাহ পাকের রশ্মি। কোরআনের অনেকগুলো নাম আছে, তার মধ্যে এই কোরআনের একটা নাম হলো হাবলুল্লাহ, আল্লাহ পাকের রশ্মি। এই কোরআনকে যদি মুসলিম জাতি আবার আঁকড়ে ধারণ করতে পারে, পৃথিবীর বুকে কোনো কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, হিন্দু, মুরতাদ, নাস্তিক, কোন কুফরি অপশক্তি মুসলমানদের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা রাখবে না। শুধুমাত্র এই কোরআন থেকে আমরা দূরে সরে গিয়েছি। আজকে এই কোরআন থেকে আমাদের অনেক দূরে সরে যাওয়া। এই কোরআনকে আঁকড়ে ধারণ করলে, মুসলমান যদি এই কোরআনকে আঁকড়ে ধারণ করে কুফরির বিরুদ্ধে, কাফেরের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে আবার রাজপথে নামতে পারে, আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। এই কোরআনকে আঁকড়ে ধারণ করে হকপন্থী দল যখন রাস্তায় নামবে, বাতিল পরাশক্তি পৃথিবী থেকে পালানোর রাস্তা খুঁজে পাবে না। কিন্তু আমরা দাঁড়াতে পারছি না, আমরা এখন ঐক্যবদ্ধ হতে পারছি না। আমাদের মধ্যে এখনো দলাদলি চলছে, আমাদের মধ্যে এখনো ফাসালা চলছে, আমাদের মধ্যে এখনো বিদ্বেষ চলছে, আমাদের মধ্যে এখনো বিভেদ চলছে। এই বিভেদ, বিদ্বেষ, ফাসালা, এই ভিন্ন ভিন্ন মতকে পরিহার করে এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা। এজন্য আল্লাহ পাক বলছেন, যখনই তোমরা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে, তখন যারা ঐক্যবদ্ধ হবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা আমি আল্লাহ পাকের দায়িত্ব। আমি আল্লাহ পাক তোমাদেরকে সাহায্য করব, তোমাদেরকে সাহায্যের মাধ্যমে পৃথিবীর বুকে বিজয় দান করব। এই বিজয় ছিনিয়ে আনতে হলে, এই বিজয়ের পতাকা উড্ডীন করতে হলে এই কোরআনকে ধারণ করে কোরআন অনুযায়ী জীবন গঠন করতে হবে। এই কোরআন যখন খুলবেন, কোরআনের ভিতরে দেখবেন আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাক সেই সমস্ত ব্যক্তিদেরকে ভালোবাসেন, সেই সমস্ত ব্যক্তিদেরকেই মহাব্বত করেন যারা আল্লাহ পাকের জমিনে কাফের মুশরিকদের বিরুদ্ধে কাতারবন্দী হয়ে যুদ্ধে লিপ্ত হয়ে লড়াই করে। কিন্তু আমরা করতে পারছি না। আল্লাহ পাক পরিষ্কারভাবে বলেছেন সূরাতুস সাফের মধ্যে, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কান্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলছেন ওই সমস্ত লোককে আল্লাহ পাক বেশি পছন্দ করেন যারা তার পথে এমনভাবে কাতারবন্দী হয়ে লড়াই করে যেন তারা সীসাডালা প্রাচীরের মতো মুশরিকদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আমরা যদি কাফের মুশরিকদের বিরুদ্ধে সীসাডালা প্রাচীরের মতো দাঁড়াতে না পারি, তাহলে ফিলিস্তিনের ভূখণ্ড যেমন হয়েছে, বাংলার মানচিত্র তেমন হবে, পাকিস্তানের মানচিত্র তেমন হবে, আফগানিস্তানের মানচিত্র তেমন হবে, মক্কার মানচিত্র তেমন হবে, আরব কান্ট্রিগুলোর মানচিত্র তেমন হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারি, ফিলিস্তিন থেকে ইসরায়েল নামক কুকুরের দল আবার পালাবে, ইসরায়েল পালিয়ে ফিলিস্তিনের ভূখণ্ড, পবিত্র ভূখণ্ড আবার মুসলমানদের করতলগত হবে, মুসলমানদের হাতে চলে আসবে। এটা করার জন্য এক নাম্বার কাজ হলো আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে না পারি, তাহলে আজকে তাকিয়ে দেখেন ফিলিস্তিনের কি অবস্থা হয়েছে। ফিলিস্তিনের কি অবস্থা হয়েছে। সারা পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিগুলোর প্রধানরা এখনো তারা ইসরায়েলের ভয়ে থরথর করে কাঁপছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে, তাদের বিপক্ষে কোনো কথা বলার মতো সাহস করতে পারতেছে না। এর মূল কারণ হলো বর্তমান পৃথিবীর যতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে, প্রত্যেক মুসলিম কান্ট্রির প্রধান আর মুসলমান নাই, সবগুলো মুনাফিকে পরিণত হয়েছে। এই মুনাফিকি আচরণ যতদিন পর্যন্ত মুসলমান পরিহার করতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমান কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে পারবে না।
কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে হলে সমস্ত বিভেদগুলোকে ঈমানের শক্তি জাগরণ করে মুশরিকদের বিরুদ্ধে ময়দানে নামতে হবে। যদি মুশরিকদের বিরুদ্ধে ময়দানে নামা যায়, হয়তো মুসলমান কিছু শহীদ হবে, কিছু গাজী হবে, হয়তো মুসলমানের সংখ্যাই বেশি শহীদে পরিণত হবে, কিন্তু পৃথিবীর বুক থেকে কাফের মুশরিক নিশ্চিহ্ন হয়ে যাবে। এই জন্য ঐক্যবদ্ধ হতে চাই কি চাই না? কাফের মুশরিকদের বিরুদ্ধে যদি ডাক আসে, আজকে মুশরিকদের বিরুদ্ধে ময়দানে জিহাদে নামতে হবে। কারা কারা প্রস্তুত আছে হাত তুলে দেখান। আল্লাহ পাক আমাদের সবাইকে মুজাহিদ হিসাবে কবুল করেন, সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা আমার, আজকে ফিলিস্তিনের ভূখণ্ডে আমার মা, বোন, ভাই, ছোট্ট ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত আজকে সবাই পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। তাদেরকে বোমার আঘাতে জর্জরিত করে দেওয়া হচ্ছে। আপনারা যারা ভিডিও ফুটেজ দেখেছেন তারা দেখেছেন, ছোট্ট ছোট্ট বাচ্চা যারা শিশু অবস্থায়, তাদের উপর কোনো আঘাত করলে তারা মা বাবা বলে চিৎকার করে। কিন্তু ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাদের উপর যখন বোমার আঘাত করা হচ্ছে, চোখের সামনে যখন মাকে বাবাকে হত্যা করা হচ্ছে, তখন কোনো শিশু, কোনো ছোট্ট বাচ্চা মা বাবার নাম নেয় না, তারা আল্লাহ পাকের নাম উচ্চারণ করছে। কিন্তু আমরা মুসলমান, আমাদের কি অবস্থা? 2 দিন আগে দেখলাম ঢাকার মধ্যে কলেজের একজন ছাত্র, সে কালিমার পতাকা নিয়ে বাহিরে বের হওয়ার কারণে আমার দেশের কিছু কাফের, কিছু মুশরিক তার বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, তাকে অপমানিত করেছে, তার উপর টর্চার করেছে। আমরা সেই দেশে বসবাস করছি, বুক ফুলিয়ে বলি আমরা 92% মুসলমানের দেশ, আমাদের দেশ। কিন্তু আমার দেশের মধ্যে মুসলমান কতটুকু আছে? রাজপথে নামলেই তারপর এগুলো পরিষ্কার হয়ে যায়, কে মুসলমান আর কে কাফের আর কে মুশরিক। আমরা আজকে রাজপথে নামতে পারতেছি না। পশ্চিমা বিশ্বকে আমরা ভয় পাচ্ছি, আমরা ভয় পাচ্ছি পশ্চিমা বিশ্বের লাল চক্ষুকে। তারা আমার দেশকে ধ্বংস করে দিবে, আমার দেশকে তছনছ করে দিবে, এই জন্য আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারছি না। মনে রাখবেন, পৃথিবীর কোনো কাফের, কোনো মুশরিক, কোনো ইহুদি, কোনো নাসারা, তারা আদৌ কখনো মুসলমানদেরকে এই জমিনে টিকতে দিবে না। আপনি তাদের সাথে চলুন আর তাদের বিপক্ষে চলুন, আপনাকে আমাকে তারা ধ্বংস করবেই, এটাই তাদের মূল মিশন। সুতরাং যারা আমাদেরকে তাদের পক্ষ নিলেও ধ্বংস করবে, তাদের বিপক্ষ গেলেও ধ্বংস করবে। সুতরাং সেই মুসলমান কাফের মুশরিকদের পক্ষ নিয়ে পৃথিবী থেকে বেঈমানের মতো লাঞ্ছিত হয়ে বিদায় নিতে চায় না। এই মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে কাফের মুশরিকরা ফিলিস্তিনের ভূখণ্ডকে জর্জরিত করে দিয়েছে, ফিলিস্তিনের মতো এত সুন্দর সাজানো শহরটাকে তছনছ করে দিয়েছে। ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে, তাদেরকে এমনভাবে আঘাত করা হচ্ছে, মাথার খুলি ফেটে ভিতর থেকে মগজ বের হয়ে যাচ্ছে। আজকে তাদের লাশকে কবর দেওয়ার মতো কোনো মানুষ নাই। পৃথিবীর প্রত্যেকটা মুসলিম কান্ট্রিগুলোতে যারা সাহায্যের আবেদন করেছিল, তারা চিৎকার করে বলেছিল, হ্যাঁ পৃথিবীর মুসলমানরা তোমরা আমাদের সাহায্যে এগিয়ে আসো। আর 2 দিন পরে হয়তো এই সাহায্যের আবেদন করার মতো কোনো লোক ফিলিস্তিন থাকবে না। আল্লাহর আদালতে আমাদেরকে জবাব দিতে হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, দুনিয়ার সমস্ত মুসলমান একটি দেহের মতো। মানুষ তার একটি দেহের মধ্যে যদি আঘাত পায়, অন্য অঙ্গ এসে সেই আঘাত প্রতিহত করার জন্য সামনে আসে। যদি কোনো অঙ্গ সামনে না আসে, তাহলে বুঝতে হবে সেই অঙ্গ প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়েছে। আমরা কি সেই প্যারালাইসিস রোগী হয়ে গেলাম নাকি? আমার এক অঙ্গকে ফিলিস্তিনের ভূখণ্ডে আমার এক অঙ্গকে নষ্ট করে দেওয়া হচ্ছে, জর্জরিত করে দেওয়া হচ্ছে। আরে ভাই ঠিক করেন, আসেন একজন। ফিলিস্তিনের ভূখণ্ডে আমার এক অঙ্গকে নষ্ট করে দেওয়া হচ্ছে, অথচ আমরা তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ করতে পারতেছি না। তার মানে কি এর মানে কি এই দাঁড়ালো যে আমরা সবাই প্যারালাইসিস রোগীতে আক্রান্ত হয়েছি? এই ঈমানের দাবি আমরা কিভাবে করব? এটা কেমন ঈমান হবে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক বলেন, আমার একজন বান্দা, একজন বান্দি, আমার ছোট্ট ছোট্ট নাবালেগ বান্দা বান্দিরা এই পৃথিবীর বুকে নির্যাতনের স্টিম রোলারে চেপে বসে তারা
তোমাদের কাছে আবেদন করেছিল সাহায্যের জন্য, তোমরা এগিয়ে যেতে পারো নাই। তোমরা আমার রসুলের উম্মত নয়, তোমরা আমার বান্দাও নয়। সেই দিন পার পাওয়ার কোনো সুযোগ আমাদের থাকবে না। আজ থেকে বহু বছর আগে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি নাম শুনেছেন? সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি সমুদ্রের পাড়ে বসে, সাউন্ড বাড়ানো যাবে না, চলে আসুন। আজ থেকে বহু বছর আগে সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে তার সাথী সঙ্গীদেরকে বলেছিলেন, হে আমার সাথীরা শোনো, আমি সমুদ্রের এই প্রান্তে দাঁড়িয়ে আছি। আমার কানে যদি খবর আসে সমুদ্রের অন্য প্রান্তে আমার একজন মুসলমান ভাই নির্যাতনের শিকার হচ্ছে, এই মুসলমান ভাইকে সেই কাফের মুশরিকদের অত্যাচার থেকে রক্ষা করার জন্য আমি সুলতান সালাউদ্দিন আইয়ুবী সহ আমার 100 জন মুজাহিদ যদি শহীদ করার প্রয়োজন হয়, তাহলে 100 জন মুজাহিদ শহীদ করে হলেও একজন মুসলমানকে কাফের মুশরিকদের নির্যাতন থেকে আমি বাঁচিয়ে আনবো। আমরা সেই মুসলমান থাকতে পেরেছি? আমরা কি সেই মুসলমান হতে পেরেছি? আমাদের ঈমান কতটুকু? আমাদের ঈমান হলো এই, আজও পর্যন্ত আমরা ইসরায়েলি পণ্যই বয়কট করতে পারি নাই। দোকান থেকে এখনো পর্যন্ত আমরা ইসরায়েলের পণ্যই বয়কট করতে পারি নাই। আমরা কিসের ঈমানদার? এই টুপি লাগায় লাভ কি হবে? এই দাড়ি রেখে লাভ কি হবে? এই তাবলীগ করে কি লাভ হবে? যেই তাবলীগ করে, যেই টুপি লাগায়, যেই দাড়ি লাগায়া আল্লাহ নবীর সুন্নতকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারি নাই, আল্লাহ নবীর জিহাদকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে পারি নাই, এই টুপি দাড়ি লাগায় কোনো লাভ নাই। এই টুপি দাড়ির কোনো ফায়দা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে কয়েকশো বছর পরে এই জমিনের মধ্যে একজন বাদশা ছিল, যার নাম ছিল হাজ্জাজ বিন ইউসুফ। নাম শুনেছেন? কথা বললেন, নাম শুনেছেন? হাজ্জাজ বিন ইউসুফ রাতের গভীরে তার ঘরের মধ্যে বসে রাষ্ট্রীয় কাজ পরিচালনা করছেন, বসে বসে দেখছেন। এমন সময় একজন দূত তার কাছে আসলো। আসার পরে তার কাছে একটা চিঠি দিল। এই চিঠিটা তার কাছে দেওয়ার পরে দূতের কাছে জিজ্ঞেস করলো, এই চিঠিটা কোথা থেকে এসেছে? তখন এই দূত বলেছে, এই চিঠিটা হিন্দুস্তান থেকে এসেছে, সেখানের একজন নারী আপনার কাছে এই চিঠিটা পাঠিয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ চিঠি খুললেন। চিঠি খোলার পরে দেখলেন এই চিঠিটা কাপড় দিয়ে বানানো। এই চিঠির মধ্যে যা লিখিত আছে সবগুলো রক্ত দিয়ে লেখা। এই চিঠিটা খুললেন, চিঠি পড়তে শুরু করলেন। সেই জায়গার মধ্যে লেখা, হে হাজ্জাজ বিন ইউসুফ, আমি ভারতে হিন্দুস্তানের এক কারাগারের মধ্যে বন্দী। আমাকে ভারতের হিন্দুরা তারা আমাকে কুকুর দিয়ে আমার সাথে জিনা করায়, আমার শরীরকে ক্ষতবিক্ষত করে দিয়েছে, আমার সতীত্ব নষ্ট করে দিয়েছে। হে মুসলিম বাদশাহ, তোমার কাছে আবেদন, তোমরা কি সেই মুসলমান নয় যে মুসলমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে রেখে গিয়েছেন? তোমাদের শরীরে রক্ত কি শুকিয়ে গিয়েছে? তোমাদের রক্ত কি জমাট বেঁধেছে? তোমাদের ঈমান কি নেই? তোমরা কি বেঈমান হয়েছো? আমি একজন বোন নির্যাতনের শিকার হচ্ছি, আমার সাহায্যে তোমরা এগিয়ে আসতে পারতেছো না। তোমাদের ঈমান কোথায় গেল? তোমাদের সেই শক্তি কোথায় গেল? তোমাদের রক্ত এখন কি শুকিয়ে গেল নাকি? হাজ্জাজ বিন ইউসুফের চোখ গরম হয়ে গেল। এর আগ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে হাজ্জাজ বিন ইউসুফ সবচাইতে বর্বর ছিল, সবচাইতে নিকৃষ্টতম শাসক ছিল, সবচাইতে জালেম শাসক ছিল। যখন তার কাছে চিঠিটা আসলো, চিঠিটা নিয়ে বের হলো, তার ঘরের দেয়ালের মধ্যে সারা পৃথিবীর মানচিত্র আঁকা। সেখানে গেল, ভারতের হিন্দুস্তানের মানচিত্রের সামনে গিয়ে দাঁড়ালো। হাতের মধ্যে একটা খঞ্জর ছিল। খঞ্জরটা বের করে যেই জায়গার মধ্যে সেই নারীকে আটকানো রাখা হয়েছে সেই জায়গার মধ্যে খঞ্জরটা এভাবে বিদ্ধ করে দিয়ে বলল, আমি হাজ্জাজ বিন ইউসুফ, আমার শরীরের রক্ত যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আমার এই বোনকে উদ্ধার করার জন্য যুদ্ধ চালিয়ে যাব। প্রয়োজনে হিন্দুস্তানের মানচিত্র পৃথিবী থেকে মিটিয়ে দিব, তারপরেও
আমার মুসলমান বোনকে উদ্ধার করেই ছাড়বো। সে হাজ্জাজ বিন ইউসুফ একজন মুসলমান নারীর, একজন বোনের তার আর্তনাদ শুনে যদি তার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে, হে মুসলমান, আমরা হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম না, আমরা হাজ্জাজ বিন ইউসুফের মতো কঠোর না। ফিলিস্তিনের ভূখণ্ডে লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, আমরা সেই মুসলমান এখনো জাগ্রত হতে পারি নাই। আমাদের রক্ত কি শুকিয়ে গেল নাকি? সেই বোনের কথা তো আমাদের গায়েও লাগে। আমাদের মনে হয় ঈমান নষ্ট হয়ে গিয়েছে। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর মানচিত্রের দিকে তাকালে মনে হয় আমরা এখনো একজনও মুসলমান হতে পারি নাই। আমাদের ঈমান নাই মনে হয়। যদি ঈমান থাকতো তাহলে ফিলিস্তিনের ভূখণ্ডে আমার মুসলমান নির্যাতনের শিকার হতে পারতো না। হ্যাঁ মুসলমান, ভালো করে তাকিয়ে দেখো, ফিলিস্তিনের ভূখণ্ডে এমন একটা জায়গা রয়েছে যেই জায়গার দিকে ফিরে তোমার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন। আমাদের প্রথম কিবলা যেই দিকে ফিরে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মুসল্লায় দাঁড়িয়েছিলেন, সেই মসজিদুল আকসা আজকে ইহুদিদের মতো কুকুরদের দখলের মধ্যে রয়েছে। অথচ আমরা মুসলমান সারা পৃথিবীতে বসবাস করছি। সারা পৃথিবীতে এত এত মুসলমান থাকা সত্ত্বেও ৭০ লক্ষ ইহুদিদের হাত থেকে সেই পবিত্র ভূমি, পবিত্র মসজিদ, মসজিদুল আকসা, মসজিদুল মাকসিদ, এই মসজিদকে আমরা এখন উদ্ধার করতে পারি নাই। তাহলে আমরা কিসের মুসলমান? আমাদের ঈমান কোথায় গেল? আমাদের ঈমান কি শেষ হয়ে গেল নাকি? আমাদের রক্ত কি শুকিয়ে গেল নাকি? এখনো সময় আছে। পৃথিবীর ইতিহাস, অতীতের ইতিহাস খুঁজে দেখেন, মুসলমান যখন ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িয়েছে, মাত্র 20,000, 40,000 মুসলমান 1,60,000 কাফের মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে বিজয় অর্জন করেছে। সেই ঈমান আমাদের অর্জন করা ছাড়া আর কোনো পথ নাই। হ্যাঁ মুসলমান, কাফের মুশরিকদের সামনে মাথা নত করে জমিনে আর টিকে থাকা সম্ভব না। আমেরিকার সামনে মাথা নত করে জমিনে টিকে থাকা সম্ভব নয়। ইহুদিদের সামনে মাথা নত করে জমিনের মধ্যে টিকে থাকা সম্ভব নয়। যদি আমরা এখনো আমাদের মাথাকে উঁচু করতে না পারি, তাহলে আমার এই বাংলাদেশটাও ফিলিস্তিনের রূপ ধারণ করবে। আমার এই সোনার বাংলাদেশটাও ফিলিস্তিনের মতো তছনছ হয়ে যাবে। এই ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা আসলো কোথা থেকে? আপনারা জানেন, হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, 10 লক্ষ ইহুদিকে বাঁচিয়ে রেখেছে। সারা পৃথিবী থেকে আওয়াজ আসলো, আপনি নির্বিচারে ইহুদিদেরকে কেন হত্যা করলেন? হিটলার বলল, 60 লক্ষ ইহুদি হত্যা করলাম, আর কিছু রেখে দিলাম। এই রেখে দেওয়া এই জাতিটাই তোমাদেরকে পরবর্তীতে আমার প্রশ্নের জবাব দিবে, এই 60 লক্ষ ইহুদি আমি কেন হত্যা করেছি। আজ সারা পৃথিবীতে সেই কাজ করছে। হিটলার মুসলমান ছিল না, হিটলার খ্রিস্টান ছিল, কিন্তু সে হত্যা করেছে। সে দেখতে পেয়েছে ইহুদিদেরকে যদি হত্যা করা না হয়, তাহলে পৃথিবী থেকে খ্রিস্টানদেরকেও নিশ্চিহ্ন করে দিবে। একজন হিটলার খ্রিস্টান হয়ে ইহুদি জাতিকে চিনতে পারলো। দুঃখ আর ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আমরা মুসলমান ইহুদিদেরকে চিনতে পারলাম না। আমরা মুসলমান ইহুদিদের পণ্য বয়কট করতে পারলাম না। দোকানের মধ্যে এখনো ইসরায়েলি পণ্য দিয়ে ভরপুর, আমেরিকান পণ্য দিয়ে ভরপুর, আমরা এখনো এটা বয়কট করতে পারলাম না। আমরা মুসলমান বলে দাবি করি, এখনো হাতে কোকাকোলা নিয়ে আমরা খাই, আমরা মুসলমান বলে দাবি করি। তাদের অর্থের যোগান দিচ্ছি আমরা, তাদের শক্তির যোগান দিচ্ছি আমরা। কিয়ামতের ময়দানে এর জন্য আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে যে তুমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম জাতি, আমার দুশমন ইহুদিদেরকে সাহায্য করেছো, তাদের অর্থের যোগান দিয়েছো। তওবা করেন, প্রতিজ্ঞাবদ্ধ হন, আজ থেকে আর কোনোদিন ইহুদিদের পণ্য কিনবো না। তওবা করতে পারবেন? আজ থেকে আর কোনোদিন ইহুদিদের কোনো পণ্য আমরা কিনবো না, ইহুদিদের পণ্য আমরা দোকানে ওঠাবো না, ইহুদিদের কোনো পণ্য আমরা আমাদের ঘরের মধ্যে ঢুকাবো না। ঐক্যবদ্ধ হন, সাহায্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে, সাহায্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে। আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করতে হবে। জিহাদ ছাড়া পৃথিবীতে কালিমার পতাকা উড্ডীন করা সম্ভব নয়।
জিহাদ ছাড়া পৃথিবীতে মুসলমান অতীতেও টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না। মুসলমানদের টিকে থাকার জন্য, মুসলমানদের জমিনের মধ্যে টিকে থাকার জন্য এক নাম্বার অস্ত্র হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা শহীদের মর্যাদা অর্জন করতে হলে শাহাদাতের তামান্না তোমাদের অন্তরে পোষণ করতে হবে। শাহাদাতের তামান্না আমাদের অন্তরে আছে? আজকে যদি এখন বলা হয় বের হয়ে যাও কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এই মসজিদ থেকে 10% থেকে 1% মসজিদ থেকে জিহাদের ময়দানে যাবে না, সবাই বাড়িতে চলে যাবে। কেউ তার দল নিয়ে চলবে, কেউ হিকমতের দোহাই দিয়া বাড়ি থেকে বসে থাকবে, বের হবে না। আমরা তো সেই মুসলমান। ঈদ পালন করলাম, ঈদের পরে আনন্দ ফুর্তি করলাম, বেড়াইলাম, কত কিছু করলাম, কিন্তু আমার ভাইয়েরা আজকে কি অবস্থা, তাদের কি অবস্থা তাকায় দেখেন। আপনাদেরকে বলার কোনো দরকার নাই, আপনারা ইউটিউবে ফেসবুকে সবকিছু দেখছেন। ফিলিস্তিনের কি অবস্থা হচ্ছে, ভারতের কি অবস্থা হচ্ছে, মুসলমানদের উপর নির্যাতন চালানো শুরু হয়েছে। উইগুর মুসলমানদের উপর কেমন নির্যাতন হচ্ছে, চীনের মধ্যে, বাংলাদেশের মধ্যেও শুরু হয়েছে। কালিমার পতাকা, কালিমা খচিত পতাকা নিয়ে রাস্তায় বের হলে আমার দেশের গাদ্দার মুনাফিকরা আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। হ্যাঁ মুসলমান, হিন্দুস্তানের যুদ্ধ ঘোর সন্নিকটে চলে এসেছে। যে অবস্থা চলছে সারা পৃথিবীতে যে কোনো সময় যুদ্ধের দাবানল জ্বলতে পারে। আর যখন যুদ্ধ শুরু হবে তখনই প্রমাণ হবে কে মুসলমান আর কে মুনাফিক। তখন বের হয়ে যাবে কতদিনের চিল্লা লাগাইলা, কত বড় মসজিদের ইমাম হলে, কত বড় মাদ্রাসার মুহতামিম হলে, কত বড় লেকচার হলে, কত বড় ইসলামিক স্কলার হলে, এটা প্রমাণ হয়ে যাবে সেই দিন যখন যুদ্ধের দামামা বাজবে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য আহ্বান করা হবে। এই জন্য ইমানকে সঠিক করুন, ইমানকে তাজা করুন, শাহাদাতের তামান্না বুকে লালন করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহ নবী স্পষ্টভাবে বলেছেন, যেই ব্যক্তি শাহাদাতের তামান্না যার অন্তরে রয়েছে, শহীদের মর্যাদা যার অন্তরে রয়েছে, শহীদের তামান্না যার অন্তরে রয়েছে, সে শাহাদাতের তামান্না যদি দিন থেকে পোষণ করে থাকে, আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা নসিব করবেন। সে যদি ঘরের ভিতরে উপরে মারা যায়, তার উপরে আল্লাহ তাকে শাহাদাত মর্যাদা দান করবেন। কিন্তু শাহাদাতের তামান্না অন্তরে লালন করতে হবে। জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত আছেন কে কে? যদি ডাক দেওয়া হয় আজকে বাংলাদেশ থেকে ফিলিস্তিন যেতে হবে, ফিলিস্তিনের ভূখণ্ডে দাঁড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কারা কারা প্রস্তুত আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, সমস্ত স্লোগানকে বাদ দেন, অতীতের ইতিহাস খুঁজে দেখেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন আফ্রিকার মধ্যে যুদ্ধ চলছিল মুসলমানদের এবং কাফেরদের বিরুদ্ধে, তখন কাফেররা মুসলমানদেরকে কচুকাটা করছিল। এমন সময় আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল এক দল নিয়ে যখন নারায়ে তাকবীরের স্লোগান দিয়ে সামনের দিকে এগোচ্ছেন, তখন এই নারায়ে তাকবীর স্লোগান শুনেই কাফের মুশরিকরা ময়দান থেকে পালাতে শুরু করেছে। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই জন্য এই তাকবীর দিতে প্রস্তুত আছেন? আর নয় জয় বাংলা। জয় বাংলা বলে কোনো লাভ নাই, জয় বাংলা বলে কোনো লাভ নাই। আপনি জয় বাংলা বলে বাংলাদেশেও টিকতে পারবেন না। এই জয় বাংলা জয় হিন্দুস্তান হয়ে যাবে, এই জয় বাংলা জয় ইসরায়েলে পরিণত হয়ে যাবে, এই জয় বাংলা জয় আমেরিকায় পরিণত হয়ে যাবে। এই জন্য জয় বাংলা স্লোগান বাদ দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিয়ে ময়দানে নামেন। এই সোনার বাংলাদেশ ইসলামের ঘাঁটিতে রূপান্তরিত হবে। আজকে ইসরায়েলের বিপক্ষে হয়তো আমরা এখান থেকে ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে পারছি না, তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারছি না, কিন্তু আমরা চাইলে আমার দেশের মধ্যে তাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারি কি পারি না? যদি আন্দোলনের ডাক দেওয়া হয়, কারা কারা নামবেন? যদি বলা হয় নামাজের পরে আমরা এখান থেকে আন্দোলনের ডাক নিয়ে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে মিছিল নিয়ে বের হব, কারা কারা যেতে রাজি আছি? বাইরে যারা আছি তারা যেতে সবাই রাজি আছি? নামাজের পরে আমাদের এই মসজিদ সহ বিভিন্ন মসজিদ থেকে গড়গড়িয়া, মাস্টারবাড়ি, গিলালচালা,
মধ্যপাড়া সুফিয়া প্রধান জামে মসজিদ থেকে, হাজী মোহাম্মদের কমপ্লেক্স জামে মসজিদ থেকে, মক্কি মসজিদ থেকে, আরও কয়েকটি মসজিদ থেকে মিছিল বের হবে। আমরা এই ঈমান জাগরণী এই মিছিলের মধ্যে সকলে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। সবাই পারবো না ইনশাআল্লাহ? কেউ এদিক সেদিক ছত্রভঙ্গ হয়ে যাব না। আমরা আমাদের ঈমানি দায়িত্ব পালন করব। পৃথিবীর সকল জায়গা থেকে ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে আন্দোলন চলছে। আমেরিকা যে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করেছে, সে আমেরিকার মধ্যেও মুসলমানরা ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করছে। ইউরোপে আন্দোলন করছে, হিন্দুস্তানের মধ্যে আন্দোলন করছে, পাকিস্তানে আন্দোলন করছে, বাংলাদেশেও আন্দোলন হচ্ছে। তবে বাংলাদেশ মানুষ এবং জনসংখ্যা অনুযায়ী মুসলমানদের যে সংখ্যা, সেই অনুযায়ী আন্দোলন হচ্ছে না। যদিও আগামীকালকে ঢাকার মধ্যে সারা বাংলাদেশ থেকে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, আমরা আগামীকালকেও শরীক হব ইনশাআল্লাহ। আজকে নামাজের পরে এখান থেকে আমরা মিছিল নিয়ে বের হব ছয়তারা। ওই জায়গায় যাওয়ার পরে হাজী মোহাম্মদের কমপ্লেক্স মসজিদ থেকেও তারাও বের হবে, মক্কি মসজিদ থেকে বের হবে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এসে যুক্ত হবে। সেখান থেকে মাস্টার বাড়ি পর্যন্ত যাব। সেই জায়গার মধ্যে আরও কয়েকটি মসজিদ থেকে বের হবে। সেখান থেকে আমরা আন্দোলন নিয়ে রাজপথে নামবো, রাজপথে আন্দোলন করতে থাকবো। আমরা ইহুদি খ্রিস্টানের পণ্য বয়কট করব, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকব, তাদের বিরুদ্ধে অ্যাকশন গ্রহণ করব। আমাদের ঈমানের শক্তিকে জাগ্রত করার সময় এখনই। আমরা যদি ঈমান এখন জাগ্রত করতে না পারি, আল্লাহর কসম করে বলি, এই বাংলার জমিনটাও ইসরায়েলের, আমেরিকার, হিন্দুস্তানের দখলে চলে যাবে। কারণ আমার দেশের মধ্যে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা অনেক মুনাফিক তৈরি হয়েছে, যারা ইসরায়েল, ইহুদি, খ্রিস্টান, আমেরিকা, হিন্দুস্তানের দালালি করে জীবন যাপন করছে। এখন আমাদেরকে দাঁড়াতে হবে, আমাদেরকে সোচ্চার হতে হবে। মুসলমান, যদি ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে পারো, ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে নামতে পারো, বদরের প্রান্তরে আল্লাহ পাক 313 জনকে যেমন শহীদের মর্যাদা দান করার সাথে সাথে এই 313 জনকে যেমন আল্লাহ পাক কাফের মুশরিকদের উপর বিজয় দান করেছে, আমরাও যদি রাজপথে নামতে পারি, আল্লাহ পাক আমাদেরকেও কাফের মুশরিকদের বিরুদ্ধে বিজয় দান করবে। কিন্তু আমাদেরকে নামতে হবে, আমাদেরকে বের হতে হবে, আমাদেরকে তৈরি হতে হবে। হ্যাঁ মুসলমান, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থেকে কোনো লাভ নাই। এই চাকরি আজকে আছে, কালকে নাই। আজকে তাকায় দেখেন ফিলিস্তিনের ভূখণ্ডে, ফিলিস্তিনের যারা যারা আজকে মৃত্যুবরণ করেছে, শহীদের মর্যাদা লাভ করেছে, তাদের বাড়ি অট্টালিকা কত বিশাল ছিল। আজকে জায়গা জমিন পড়ে আছে, বাড়িগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কোনো মানুষ নাই। আমার এই বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আমরা চাই আমার বাংলাদেশটা পৃথিবীর বৃহত্তম মুজাহিদদের একটা ঘাঁটিতে পরিণত হোক। আমরা চাই মুজাহিদের ঘাঁটিতে এই বাংলাদেশ পরিণত হোক। এই বাংলাদেশ থেকে মুজাহিদদেরকে বিভিন্ন দেশে পাঠানো হবে, যারা বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ করে ইসলামের পতাকা উড্ডীন করবে। ধন্যবাদ জানাই আমার বাংলাদেশের সেনাবাহিনীকে। 2 দিন আগে তাদের একটা আলোচনা আমি শুনেছি, লেকচার শুনেছি। তারা বলেছিল সেনাবাহিনী, তিনি বলেছেন, আমাদেরকে যদি রাষ্ট্র থেকে অনুমতি দেওয়া হয়, তাহলে আমরা ফিলিস্তিনকে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করব। ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীদেরকে যারা এই কথা বলেছে। আমার দেশের যিনি রাষ্ট্রপ্রধান, এটা তো মোবাইলে চলে যাবে, আপনার কাছে আমাদের সকলের আবেদন, আপনি শুধুমাত্র বাংলাদেশে পরিচিত নয়, সারা ওয়ার্ল্ড বিশ্বে আপনার পরিচিতি রয়েছে। আপনি একজন আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব। আপনার কাছে আমাদের সকলের দাবি হলো, ইহুদি খ্রিস্টান ইসরায়েলের বিরুদ্ধে আপনি সারা বিশ্বের সমস্ত মানুষকে জাগ্রত করে তুলবেন। আমেরিকার কাছে এর বিচার চাইবেন, জাতিসংঘের কাছে এই বিচার চাইবেন। আমার নিরীহ মুসলমান ভাই বোনদেরকে অকাতরে নির্বিচারে কেন হত্যা করা হলো, এর বিচার করতে হবে। ফিলিস্তিনের ভূখণ্ডকে ফিলিস্তিনবাসীদের জন্য স্বাধীন হিসাবে তাদের কাছে এই দেশটাকে সুপর্দ করে দিতে হবে। ইহুদি খ্রিস্টানদেরকে, ইসরায়েলকে ফিলিস্তিনের ভূখণ্ড থেকে উৎখাত করে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই ইহুদি, আসলে ইহুদি তো কোনো ধর্মের নাম ছিল না। ইহুদি কোনো ধর্মের নাম ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের
দুইজন ছেলে ছিল, একজনের নাম ইসহাক আর একজনের নাম ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে একজন নবী আগমন করেছিল, তিনি আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের তার একজন ছেলে ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের সন্তানদেরকে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। 12 জন সন্তানের মধ্যে একটি সন্তানের নাম ছিল ইয়াহুদা। নাম কি ছিল? ইয়াহুদা। এই ইয়াহুদাই হযরত ইউসুফ আলাইহিস সালামকে চক্রান্ত করে কূপের মধ্যে ফেলে দিয়েছিল হত্যা করার জন্য। এই ইয়াহুদার সন্তান যারা পৃথিবীতে আছে তাদেরকে ইয়াহুদি বলা হয়। এই ইয়াহুদার সন্তান পৃথিবীতে বারবার এই পৃথিবীর ভিতরে ফিতনা ফাসাদ তৈরি করেছে। ফেরাউন এসেছে, তাদের উপর নির্যাতন চালিয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম তাদেরকে উদ্ধার করেছে। তার 100 বছর পরে হযরত দাউদ আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছেন। তিনি তাদেরকে আবার সে অত্যাচার থেকে মুক্ত করেছে। এই ইহুদি জাতি মূলত ইহুদি কোনো ধর্ম নয়, ইহুদি একজন ব্যক্তির নাম, তার সন্তানদেরকে ইহুদি বলা হয়। এই ইহুদিরাই পৃথিবীর অতীতেও তারা এই ধরনের চক্রান্ত করে পৃথিবীর মধ্যে ফিতনা ফাসাদ করে তৈরি করেছে। এখনো পর্যন্ত পৃথিবীতে এই ইহুদিরাই ফিতনা ফাসাদ তৈরি করছে। কিয়ামত পর্যন্ত এই ইহুদিরাই ফিতনা ফাসাদ তৈরি করবে। তবে সময় খুব বেশি দেরি নাই, এই ইহুদিরা পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এটার জন্য মুসলমানদেরকে দাঁড়িয়ে যেতে হবে, মুসলমানদেরকে তৈরি হতে হবে। সবাইকে আল্লাহ পাক জিহাদের ময়দানে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য কবুল করেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ শেষ হওয়ার সাথে সাথে